হা হা হা। দুদিন আগে সেই ম্যান্ডির বেস্ট ফ্রেন্ড মানে আমাদের প্রিয়াঙ্কা অ্যান্ড তার স্বামী ওম নমো বিষ্ণু আচ্ছা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে বলেছিল স্বার্থ প্লাস স্বার্থ ইকুয়াল টু মানুষ। অঙ্কের হিসাব মিলেছে কিন্তু দেরিতে, কিন্তু উত্তর তো আমরা পেয়েছি। কথায় বলে ঠকলে নাকি শেখে, তাই পরিমাণটা এতটাই বেশি ছিল যে এখন থেকে ভালো মানুষটাকেও সন্দেহের চোখে দেখতে হবে। মানে দুদিন আগে ওরা খবরটা পেয়ে গেছিল যে এই সোনা দিদির সাথে তার আদরের ছোট বনুর মিল হচ্ছে। দিদি এখন আমার কাছে কমেন্ট আসবে আপনার খুব জ্বালা হচ্ছে ম্যান্ডির সাথে মানে ম্যান্ডির সোনা দিদির সাথে মিল। না, আমার জ্বালা হচ্ছে না। আমি ম্যান্ডিকে চিনি, ম্যান্ডিকে বিশ্বাস করি, ম্যান্ডি বুদ্ধিমতী ভাবছি, তাই একটুকু জ্বালা হচ্ছে না। ম্যান্ডি কাজটা করেছে, খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। কতদিন কতক্ষণ কেসের জ্বালায় জ্বলতো অবশ্যই। আর হ্যাঁ, একটা কারোর কাছ থেকে কন্টেন্ট ছিনিয়ে নিয়ে আনতে গেলে একটু খাসির মাংস একটা শাড়ি দিয়ে নেগেটিভ কন্টেন্ট ছিনিয়ে আনা যায়। আর ম্যান্ডি দেখিয়ে দিল যে ভিউজের লোভে আমাদের মতো দুই টেক্কা ইউটিউবারকে যে কোনো লোক কিনতে পারে। আমি সবসময় বলেছি যে আমাদের মতো ইউটিউবারদের কেনাটা খুব সহজ। আরে সন্দীপ ঘোষ পরীক্ষার মার্কসের নাম দিয়ে ইন্টারনাল বা তোমার জুনিয়র থেকে কিনতো, আর এখানে তো পয়সার জন্য আমরা লোককে ছিবরা খুবরা করি। তাই আত্মসম্মান বোধ থাকলে কি আমরা করতে পারি না? এখানে কেউই সৎ না বা সত্যি না। কিন্তু যারা আমাকে সেই রাত্রে প্রচুর কমেন্ট করেছিল, ইনফ্যাক্ট আজকেও একজন আমাকে কমেন্ট করলো এন্ড অফ নাকি রাহুল পর্বের, ঘেচু এন্ড অফ রাহুল পর্বের না বিগিনিং অফ নিউ পর্বের, তো বক্ত বাতায়েগা, সময় বলবে যে এই মহিলা পাশের রুমে বসে বসে থাম্বনেল করে আর তার পাশের রুমে বসে একটা ম্যারিড মহিলা অন্য কারোর বিছানায় সঙ্গী হয়। এটা এন্ড না বিগিনিং? হাঁটি হাঁটি পাপা আর কে হয় দেখে যা। বলছি রিয়াঙ্কা, তোমাকে দুঃখ পেও না, স্বার্থ প্লাস স্বার্থ ইকুয়াল টু মানুষ। ডোন্ট ওয়ারি, তুমি গ্যাস স্টোভ পেয়েছিলে, বন্ধুত্বের বিনিময়ে গ্যাস স্টোভ পেয়েছিলে, তার বিনিময়ে তোমার নামে একখান কেস টুক হয়ে গেছিল তোমার বাড়িটার নাম দিয়ে। বাড়িটা নাকি কোনো প্ল্যানিং নাই, কোনো কিছু নাই। সবাই শুনে রাখো, সেটার বিনিময়ে আরটিআই ডালা হয়েছিল যে বাড়িটাকে মিউনিসিপ্যালিটি পারমিশন বা নিয়ে বা কোনো ইসে পারমিশন নিয়ে বাড়িটা হয়েছিল কিনা সেটা নাকি ঠোকা হয়েছিল। তাই একটু আঘাত পেয়েছে। ওং নমঃ বিষ্ণু, ওং নমঃ বিষ্ণু করে যে গালিগালাজগুলি খেয়েছিল সেটা হয়তো একটু ঢুক গিলতে কষ্ট হচ্ছে, কারণ এরা এখনো কন্ট্রোভার্সি জোনে, এদের নামটা আসে নাই, রিয়াঙ্কা বা ওং নমঃ বিষ্ণুর নামটা আসে নাই। ডোন্ট ওয়ারি রিয়াঙ্কা বা বিষ্ণু, তোমাদেরকেও এক টুকরো খাসির মাংসে তোমাকে আমি চাই বলে কিনে ফেলতে যাবে, কোনো ব্যাপার না। দুনিয়া পয়সা হে পয়সা, পয়সা হে পয়সা। গ্যাস স্টোভ আছে, কুকার পেয়েছো, তোমার ঘরে তো মাইক্রোওয়েভ নাই, তো দেখা যাবে তোমাকে খুব মাইক্রোওয়েভ গিফট করে দেবে। আর তখনই তুমি চারজনে মিলে ওই ম্যান্ডি, সোনা দিদি, ম্যান্ডি, তুমি, ফারিয়া সবাই মিলে একসাথে রিলস করছো, জুমা চুমা না দে, জুমা চুমা না দে জুমা। বুঝলে, তোমাদের যেরকম আমরা কিনতে পারি আমাদেরকেও তুমি কিনতে পারো, কোনো ব্যাপার না। কিছুদিনের মধ্যেই, আজ থেকে 10 দিনের মধ্যেই তোমার বাড়িতেই নেমন্তন্ন করে যে ওকে খাওয়াবে না কোনো গ্যারান্টি নেই। বা তোমার বাড়িতে ও যাবে বা ওর বাড়িতে তুমি যাবে, আর ওইলো বাকি তোমার কেস উইথড্র হয়ে যাবে, ওই আরটিআই উইথড্র হয়ে যাবে। বারে ম্যান্ডি দুদিন ব্লগ চ্যানেলটা কমেডি দিলে তো ভিউজ হয়ে যাবে। কি যে বলো রিয়াঙ্কা, তুমি আবার এসে সুনাম করবে, সুনাম করবে, তারপরেই তোমার কেস উঠে যাবে। তোমরা যেমন আমাদেরকে চেনো, আমরাও তোমাদেরকে চিনি। বুঝলে কি না? বুঝলে কি না? একটু প্রথমবার ঝটকা খেয়েছো, স্বার্থ প্লাস স্বার্থ লিখে ফেলেছো, তোমারও স্বার্থ জড়িয়ে আছে। তাহলে কোন তোমাকে নিয়ে কটা ভিডিও করেছিল সুনাম যে তুমি ওর এগেনস্টে কেস করতে গেছিলে, বান্ধবীর প্রেমে চোখে অন্ধ হয়ে গেছিলে, বান্ধবীর তালে তালে নাচে নাচে ওর নামে কেস করতে দিয়েছে তোমার বিল্ডিং এর উপরে আরটিআই ঠুকে। আসলে শুয়ের সেরকম পাওয়ার নেই ওই এলাকাতে, উইদাউট পারমিশন, উইদাউট কিছু তুমি কি করে বিল্ডিংটা করো। যদি এই এলাকার কাউকে যারা চোখে পড়ে বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো নেতা যদি চোখে পড়ে জানকারি থাকে, তাহলে অবশ্যই তোমার বাড়িটা নিয়ে আরো একটু কাটাছেড়া হতেই পারে। তো ডোন্ট ওয়ারি, কিছুই হবে না। একটা কাপড় এবার দেখা যায় পুজো তোমার 3টে শাড়ি পেয়ে গেছো, একটা তোমার সোনা দিদি ভাই দেবে, একটা তোমার বান্ধবী তোমাকে দেবে, আরেকটা হয়তো দেখা যাবে
সোনাদির সঙ্গে যে এসেছিল সে দেবে। তো রিয়াঙ্কা, তোমার যেরকম এটার প্রয়োজন, তুমি আমাকে লিখেছিলে তুমি খুব দরিদ্র, পয়সার জন্য ইউটিউবে এসেছো, কিন্তু নিজের মান সম্মানটাকে ভালোবাসো। সেই মান সম্মানের কথা নিয়েই আমি বলবো, সেই মান সম্মানের কথা দিয়েই বলবো, মান সম্মানের কথাটা দিয়েই তোমাকে বলবো। ওই মান সম্মান বাঁচানোর জন্য, তোমার বিল্ডিংটা বাঁচানোর জন্যই তুমি ওর সাথে হ্যান্ডশেক করবে। তাই একদম ভেবো না খাসির মাংস আর শাড়ি দিয়ে কেনা যায়। জানো তো, আমাদের মতো লোকদেরকে যারা কিনতে পারে না, এরা এসে আমাকে কমেন্ট করেছিল, দেখুন দেখুন সুয়ের শিরদাঁড়া, একমাত্র মহিলা যাকে ম্যান্ডি কিনতে পারে নাই। আজকের দিনে সবচেয়ে বেশি খুশি প্যাশন উইথ এপি হয়েছি, ম্যান্ডি কিনে দেখিয়েছে, ম্যান্ডি তাকে কিনেছে ভিউজের অবশ্যই অবশ্যই ভিউজের মোহে কিনেছে। শোনো, মিটমাট হতেই পারতো, অফিসিয়াল মিটমাট, অফিসের ইনচার্জ ডেকেছে, কি কথাবার্তা হয়েছে, মিটমাট হতেই পারতো। তার জন্য ঘরে ডেকে খাসির মাংস শাড়ি দিয়ে ভিউজ আদান প্রদান না করলেও হতো। দুজন আলাদা আলাদা ব্লগে ভিডিও করে বলে দিলেই পারতো যে আমাদের এরকম ডেকেছিল, আইও ডেকেছিল, এসডিপি বলেছে যে ঝগড়ার কি করে কি হবে, তোমরা মিল করে নাও। আর যেটা ম্যান্ডি বলেছে, কেসে ভালো লাগছিল না, তাই আমি মিটমাট করে নিয়েছি। কিন্তু না, সেটা বলে তো ভিউজ হবে না, দুজনেরই ভিউজ হবে না। আর ম্যান্ডি প্রমাণ করতে পারবে না যে ম্যান্ডির পাওয়ার কতটা বেশি। আর শুও সবসময় নিজেকে বলতো না, এই 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 জগতে আমি এলাকা মানে একা, আমার মতো কেউ তো শিরদাঁড়া নাই, বা কি বলতো, কই আমার মতো কাউকে তো দেখি না। ঠিক কথা, যাকে দিনে রাত্রে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়, ঘেন্না লাগে, থু লাগে, থুতু ইচ্ছা করে, তার হাতের খাসির মাংসকে একবার চাটছিল, আমার লজ্জা লাগলো হলে। সত্যি কথা, সত্যি কথা বলছি, আমি যদি কাউকে দিনে রাত্রে ছিঁড়তাম, আজ পর্যন্ত এমন কেউ নেই যাকে আমি দিন রাত্রে ছিঁড়েছি, মানে এইভাবে কাউকে না। নেগেটিভ ভিডিও আমিও করি, কিন্তু এটা লিমিট রেখে বলি। তো সেখানে তার বাড়িতে বসে মাংস খেতে আমার একটু আত্মসম্মান বোধ লাগলো হলে একদম গলে গিয়ে একদম মাখন হতে পারলাম না। ম্যান্ডি প্রমাণ করে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেনা যায়। ম্যান্ডির কাছে আমি, ম্যান্ডি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, ইয়েস আমরা সে লেভেল, আমাদের কারো শিরদাঁড়া নাই, প্রত্যেকে যে নাম দিয়েছে দালাল, ইয়েস উই আর দালাল, এ এক্সের দালাল, ও ওয়াইড দালাল, কোনো দিন শিরদাঁড়া ওর ছিল না। এটাই আমি চেয়েছিলাম, ম্যান্ডি এটাই করে দেখিয়েছে, ইয়েস। আর রিয়াঙ্কা, তুমি একদম কষ্ট পাবে না, আর তো নয় বেশি দিন, মিলবে এবার দুজনে খাসির মাংসে আর শাড়িতে, ও আর তো নয় বেশি দিন। উঁচু গলায় বলেছিল, কারোর পা চাটি না, হেন না তেন না, পা চাটা দিনের পর দিন সাবস্ক্রাইবার বাড়িয়েছে আর ভিউজ কামিয়েছে। ম্যান্ডির কল রেকর্ডিং বিক্রি করে, সোমনাথের কল রেকর্ডিং বিক্রি করে, এমন কিছু সোমনাথের কল রেকর্ডিংও আমাদের কাছেও আছে, চাইলে তো আমরাও ছাড়তে পারি, কিন্তু না, কোনোদিনও ছাড়িনি, অ্যাটলিস্ট এমন দিন না করুক। তবে হ্যাঁ, তোমার এই কমিউনিটি পোস্টার মানেটা আমি বুঝতে পারছিলাম না, বা বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে কমিউনিটি পোস্টার মানে কি, স্বার্থ, তোমারও স্বার্থ আছে। তুমি বলবে না বেস্ট ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ডের জন্য মেশো না, বেস্ট ফ্রেন্ডের জন্য মেশো না, ওর সঙ্গে মিশতে তোমার অনেক প্রফিট, সাবস্ক্রাইবার বাড়ে, চ্যানেল গ্রো হয়, ফ্রিতে তোমাকে নিয়ে দীঘায় গেছিল, না হলে বন্ধু বান্ধবী আরেক পুরুষের সাথে প্রেম করছে, জেনেও তুমি বললে তুমি কিছু জানো না, বোঝো না, দেখো না। তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে বলেনি সে 11 মাসে কতবার শুয়েছে? সোশ্যাল মিডিয়াতে বলতে পেরেছে, তোমাকে বলেনি? তুমি বললে আর আমরা বাটার দিয়ে ভাত খাই, ঘি দিয়ে ভাত খাই, হ্যাঁ, ব্রেন আমাদেরও আছে। তো তোমার বেস্ট ফ্রেন্ড নিশ্চয়ই তোমাকে বলেছে, এবং সেটা জেনে শুনেই এই 5 জনে মিলে ঘুরতে গেছিলে। মানে তুমিও একটা পরকীয়া সাপোর্টার মহিলা, নিজে হয়তো পরকীয়া করনি, কেঁদে কেটে বলেছিলে আমার যদি এরকম কিছু হয় আমি আগে আমার নিকট আত্মীয়জনকে বলবো, তারপর পাড়ার লোককে বলবো, তারপর ক্লাবের ছেলেকে বলবো, সোশ্যাল মিডিয়াতে পরে আনবো, ঠিক আছে, বলেছিলে, আমার পরিষ্কার মনে আছে, ভিডিও করে বলেছিলে। তো তারপরে যখন মেন্ডি ফিরে আসলো, বেস্ট ফ্রেন্ডকে বুকে জড়িয়ে দিলে, ভালো কাজই করেছো। তোমার যে একটা মানে একদম দীর্ঘশ্বাস নিয়ে তুমি যেই
এটা কমিউনিটি পোস্টে করেছো, ওটা দীর্ঘশ্বাস ফেলার মতো কিচ্ছুই হয় নাই, কিচ্ছু হয়নি দীর্ঘশ্বাস ফেলার মতো। ঠিক আছে, দীর্ঘশ্বাসগুলি না ফেলে ভাবো এবার তোমার বাড়িটা বেঁচে গেল, তোমার আরটিআইটা উঠে গেল, তোমার সবকিছু মানে তোমাকে যে ঝামেলায় তোমার বান্ধবীর প্রেমে পড়েই তুমি ঝামেলাতে পড়েছিলে, আর সেই বান্ধবী এখন খাসির মাংস শাড়ি দিয়ে একটা শিরদাঁড়াকে কিনে নিয়ে তোমাকেও তোমার ঝামেলা থেকে মুক্ত করে দিল। ওই দিনটার জন্য ওয়েট করছি, আজ থেকে 10 দিনের মধ্যেই তোমার সাথে কারোর আরে তোমার সাথে কারোর হায় হায়। দুনিয়া এটাই, সবাই উক্তি হয়ে সূর্যকে প্রণাম করে, বুঝলা তো? আর এইরকম গরিব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের আমাদের মতো সবাই কিনতে পারে, সবাই। তোমার কাছে গেলে আমি তোমাকে জড়িয়ে ধরবো না, একটা স্মাইল সে চিজ, তুমি তোমার কি চরিত্র হোক না সেটা দেখবো না। আর যারা এখনো বলছো, সেদিন আমাকে খুব বলেছিলে, লজ্জা লাগে না এরকম মাতাল একটা ছেলেকে, সোমনাথকে আপনি আজকে ভাই বলছেন, আপনি এইভাবে ওকে ছিঁড়েছিলেন, হ্যান ছিলেছিলেন। এখন দেখো, সোমনাথ তো সেই সোনা দিদির নামে এত কিছু করে ভিডিও করেছিল, সোমনাথ তো বলেছিল সে একটা শেরনি। হ্যাঁ, তো সেই শেরনির কাছে আজকে সোমনাথ বিড়াল হয়ে কেন বসে রইল কুই কুই করে? বল, তুই যাবি বল, তুই খাবি বল। আহা, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম। আমরা সবাই বিক্রি হয়ে যাই। আমরা সন্দীপ ঘোষ একা এতগুলি লোককে কিনে রেখেছিল কিসের বলবুদের পর? টাকার কাছে, পাওয়ারের কাছে আমরা আমাদের শিরদাঁড়াটা বিক্রি করে দেই। আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমি তো আর দেখি না, সবার থেকে আমি হাটকে, ইয়েস, সবার থেকে অনেকটাই হাটকে। এইভাবে নোংরা ভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর কোনো ব্লগারকে ছিঁড়ে খায় না, আর খাওয়ার পর তার বাড়িতে বসে কেউ খাসির মাংসকে এইভাবে ছিঁড়ে খায় না। এটা কি বলা হয়? গরিব বিকতে হ্যায়, বড় লোক খরিদতে হ্যায়। এখানে ম্যান্ডি একটা বড় লোক হয়ে একটা গরিব ক্রিয়েটরকে কিনে নিল, আর তোমরা জেনে রাখো সে একটা বিকাও ক্রিয়েটর। তাকে শুধু ম্যান্ডি না, আজকে যদি কণিকা চায় তাকে কণিকাও কিনতে পারবে, এটা লাগে। কিন্তু কণিকা সেটার সাথে সমঝোতা করতে পারেনি, কণিকা পারেনি তাকে বসে খাসির মাংস আর শাড়ি দিয়ে আজা ভাসুরের সঙ্গে শুয়েছি তো কি হয়েছে, আজা শাশুড়ি উর্ফিজা বলতে কি হয়েছে, আজা আমার বরকে বস্ত্র বলছে কি হয়েছে, আজা। এটা কণিকা পারেনি। কণিকার মেরুদণ্ডটাই আজকে কণিকার জীবনে শত্রু হয়ে দাঁড়িয়েছে। ডোন্ট ওয়ারি রিয়াঙ্কা, তুমি কান্নাকাটি করবে না জানি, তুমি বলে কান্নাকাটি মাই ফুট। সে আমার বান্ধবী, সে আমার বেস্ট ফ্রেন্ড, ইয়েস আমি জানি সে তোমার বান্ধবী, সে তোমাকে অলরেডি ফোন করে বলে দিয়েছে ডোন্ট ওয়ারি রিয়াঙ্কা। এইসব 2 টেক্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে আমাদের মতো বড় লোক ব্লগাররা পয়সা ফেকো তমসা দেখো, ডুগডুগি বাজায়, ম্যান্ডি প্রিয়ারা ডুগডুগি বাজায়, আর এই 5-8টা ক্রিয়েটর, ইয়েস 5-8টা ক্রিয়েটর দৌড়ায় বস্তার মাসির দলে, তার নামও আছে। সে আবার বড় বড় কথা, এক্স যায়, ওয়াই যায়, জেড যায়, তুমি কোন জায়গা? সতী সাবিত্রী একই অবস্থা, সব শিয়ালের একইরা, সব শিয়াল একই। এখানে কারোর কোনো মেরুদণ্ড নেই, সেখানে ইনক্লুডিং আমি, আমাকেও বাদ দিচ্ছি না। এখানে আমাদের কারোর মেরুদণ্ড নেই রিয়াঙ্কা, ডোন্ট ওয়ারি ডিয়ার, কোনো চিন্তা নেই, কোনো কিছু ভাবনা নেই। হ্যাঁ, তোমার বাড়ির কেসও ডুবে যাবে, খালি একটা কথাই বলবে, এক পেয়ালা খাসির মাংসে একটা সবুজ শাড়িতে তোমাকে আমি চাই। কি করে ম্যান্ডি ওই হলুদ শাড়িটা পরবে? ম্যান্ডিকে বলেছে তুই তো উলঙ্গ হয়ে রাস্তাতে হাঁটতে পারিস, তোর মত ম্যান্ডিকে নেগেটিভ ভিডিও আমরাও করেছি, এই ধরনের শব্দ, এই ধরনের লাইন বলিনি, বলেছি তুই তো উলঙ্গ হয়েও রাস্তাতে ঘুরতে পারিস, তোর মতো মেয়ের আবার কাপড় পরা আর না পরা সমান। সেই ম্যান্ডি এখন সেই শাড়িটাকে বুকে জড়িয়ে, অতীতকে ধরে রাখতে নেই, অতীতকে মনে রাখতে নেই, ইয়েস অতীতকে মনে রাখতে নেই। তবে এটাও জানি যার আত্মসম্মান নেই তার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, যার আত্মসম্মান নেই তার কোনো কিছুই নেই। তাই ডোন্ট ওয়ারি,
বারবার বলছি, মন খারাপ করো না। দোস্ত দোস্ত না রহা, প্যার প্যার না রহা। তো দোস্ত দোস্তি থাকবে, দোস্তি বনবে, বরকরার থাকবে। কারণ তুমিও ভুলে যেও না রিয়াঙ্কা, তুমিও বড় চ্যানেল। আর এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটর শুধু মুখ দিয়ে ছুবলে খায়, কাজের কাজ কিচ্ছুই না। পয়সার কাছে বিকাও, পয়সার কাছে বিকাও। আর একে সবাই কিনতে পারে, খালি পয়সা ফেকো একে কেনো, পয়সা ফেকো একে কেনো। যে যে পয়সা দেবে সে কিনবে। যদি কণিকাও ছাড়ে পয়সা, তাহলে কণিকাও কিনতে পারবে। লাভ ইউ অল।